বাংলাদেশ ভারত সম্পর্কের উদ্বেগজনক অবনতি ও জাতীয় নির্বাচন নিয়ে দেশে যখন আলোচনা তুঙ্গে, তখনই প্রধান উপদেষ্টার চীন সফরের খুঁটিনাটি নিয়ে এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। ঢাকা ও চীনের বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে, প্রধান উপদেষ্টার এই সফরে 10টি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, যার মধ্যে বাংলাদেশে কারখানা স্থাপন, চীনের নবায়নযোগ্য জ্বালানি কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগ, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও চিকিৎসা সহযোগিতা উল্লেখযোগ্য। এছাড়াও স্থান পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা ইস্যু। চীনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার এই সফরকে মাইলফলক বলা হচ্ছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, সফরে বড় ঘোষণা আসতে পারে। This year, 50th anniversary. So it is a part of function, the most important function to celebrate 50th anniversary. So we are working very closely with Bangladesh. We will ensure it's a very successful, very productive and milestone visit. দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে এই সফর ফলপ্রসূ ও গঠনমূলক হবে বলেও প্রত্যাশা তার। ইয়াও ওয়েন বলেন, দুই দেশ কিভাবে পারস্পরিক লাভবান হতে পারে সেটাই তাদের লক্ষ্য। It is something between China and Bangladesh. We want to make the good one and very benefit for China and Bangladesh. That is our purpose. দেশে চলমান সংকট প্রধান উপদেষ্টার সফরে কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, চলমান রাজনৈতিক সংকট দেশের অভ্যন্তরীণ বিষয়, তাতে প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো প্রভাব পড়বে না। ডক্টর ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফর হবে ঐতিহাসিক। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নানা জনের নানা ধরনের মতামত থাকবে, সেটা এক জিনিস। আর এই চীনের সাথে যেটা যে মাননীয় প্রধান উপদেষ্টার সফরটা হচ্ছে, এটা একটা দ্বিপাক্ষিক সফর। এখানে মূলত অর্থনৈতিক ইস্যুগুলোই প্রাধান্য পাবে, এটার সাথে রাজনীতিকে খুব বেশি জড়ানোর সুযোগ নেই। এই সফরে বেশ কিছু এমওইউ এর ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টাও আশাবাদী। কোনো চুক্তি সই হবে না এটা আমি শিওর, কিছু এমওইউ হতে পারে। এমওইউ তো চুক্তি না, সেগুলি আপনাদেরকে পরশুদিন। 26 মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাঈম আবিদ, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।